তো চলে এসেছি আজকে দুপুরবেলা কোথায়, দেখো বাঙালিরা আর মাছে ভাতে নয়, বাঙালিরা এখন কিসে? বিরিয়ানিতে। তো আমরা চলে এসেছি বিরিয়ানি বং এ। কিন্তু এখানে এলাম কি করে, এটা কোথায়? তো দোলতলা থেকে হাঁটা পথ হচ্ছে SBI ব্যাংক, তার ঠিক উল্টো দিকে হলো বিরিয়ানি বং। কিভাবে আসতে হবে? একটা অটো ধরে, মধ্যমগ্রাম চৌমাথা থেকে একটা অটো ধরে দোলতলাতে নামলে এখানে পৌঁছে যাবে। আর যদি মধ্যমগ্রাম স্টেশন থেকে আসতে চাও তাহলে একটা দৌড়নগর বা কাটাখালের অটো ধরলেই পুরো শপের সামনেই নামবে। একদম, যাওয়া যাক। তো 1856 সালে যখন নবাব ওয়াজিদ আলী শাহ আওয়াধ থেকে নির্বাসিত হয়ে কলকাতায় আসেন, তিনি কিন্তু তার সঙ্গে নিয়ে আসেন একটা স্পেশাল রান্নার রেসিপি। তার সঙ্গে ছিল রাজদরবারের স্পেশাল খানসামা এবং 15টিরও বেশি সিক্রেট মশলা। দুপুরবেলা হয়ে গেছে, চারিদিকে বিরিয়ানির গন্ধ, আর থাকতে পারছি না। আগে মেনুটা দেখি। তো মেনুতে যথারীতি রয়েছে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, কি নবাবি, চিকেন চাপ, আওয়াদি মটন কষা, ফিরনি, রায়তা, কোল্ড ড্রিঙ্কস। কিন্তু একই ব্যাপারে এত কম দাম এখানে, আবার এসি চলছে, অথচ এত কম দাম। খেয়ে দেখা যাক। তো বিরিয়ানিটা কাটছে, বিরিয়ানি কাটলেই যেমন কি হয়, একটা জিভে জল চলে এসছে অলরেডি, মানে গন্ধেতে জিভে জল চলে আসছে না। তো কেটে কেটে দিচ্ছে, কখন খাবো এরকম একটা ফিল আসছে। অনেক জায়গায় কিন্তু হয় যে এরকম চিকেন বা মাটন বিরিয়ানিতে তোমার ডিম দেয় না, এগ বিরিয়ানি নিলে ডিম দেয়, কিন্তু এখানে কিন্তু তোমরা যেটাই নাও না কেন ডিম দেবেই। এখানে প্রতিটা বিরিয়ানি ছোট হান্ডিতে প্রিপেয়ার করা হয়, যাতে কিনা ফ্রেশ আইটেম, একদম ফ্রেশ খাবার, ফ্রেশ বিরিয়ানি তোমরা খেতে পারো। ওরকম একসাথে চিকেন মাটন একসাথে একবারে রান্না হচ্ছে ওরকম এখানে হয় না। ভেজ আলাদা রান্না, চিকেন আলাদা রান্না, মাটন আলাদা রান্না, সব আলাদাভাবে এখানে রান্না করা হয়। তো দাদারা যতক্ষণ বিরিয়ানিটা সার্ভ করছে ততক্ষণ তোমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই গল্পতে। তো 2025 সালে একজন বিখ্যাত বিরিয়ানি প্রেমী, যাকে সবাই আঙ্কেল বং নামে চেনে, তিনি কিন্তু 12 বছর ধরে খোঁজার পর সেই হারিয়ে যাওয়া রাজকীয় স্বাদ খুঁজে পান। তিনি মেটিয়া বুরুজের এক গলিতে দেখা পান সেই যে রাজদরবারের খানসামা, তার চতুর্থ প্রজন্মের একজন শেফের। তো সবাই তো চিকেন মাটনই নেয়, তো আমরা ঠিক করেছি একটা চিকেন নেবো আর একটা ভেজ বিরিয়ানি নেব। তো ভেজ বিরিয়ানি অন্য দোকানে কি হয়, আলু বিরিয়ানি দিয়ে দেয় জাস্ট, কিন্তু এখানে দেখো যত ধরনের ভেজিটেবলস আছে সব দিয়েছে, প্লাস এর মধ্যে কিন্তু পনিরও আছে। খুবই মনে হচ্ছে ভালো হবে। দারুণ গন্ধ ছাড়ছে কিন্তু এইখান থেকে, মানে একটা ভেজ বিরিয়ানি থেকে এত সুন্দর গন্ধ ছাড়ে এরকম কিন্তু দেখা যায় না। সত্যি বলতে আর অপেক্ষা করতে পারছি না, কারণ চোখের সামনে চলে এসেছে এখানে ভেজ বিরিয়ানি, এখানে চিকেন বিরিয়ানি যাতে স্যালাডসও আছে, আবার এখানে ডিম আছে, আলু আছে দেখতেই পাচ্ছ, আর এখানে একটা পুরো লেগ পিস উইথ দ্য থাই পার্ট। পুরো একটা দারুণ লাগছে দেখতে, গন্ধ মানে যদি ভিডিওর থ্রু দিয়ে গন্ধ বলা যেত তাহলে তোমরা থাকতে পারতে না। যদি লাঞ্চ করেও নিয়েছো, ডিনার করে নিয়েছো, আবার খিদে পেয়ে যেত, এত সুন্দর গন্ধ ছাড়ছে। আর তার সাথে শেষে এখানে ফিরনি আছে, খুবই ভালো। আমরা খাওয়াটা শুরু করব, কিন্তু তোমাদেরকে বলি এখানে যে জিনিসগুলো ইউজ হচ্ছে সেগুলো কিন্তু ওই প্লাস্টিকের জিনিসপত্র এরকম কিছু না, হাই কোয়ালিটি জিনিস ইউজ হচ্ছে। যেখানে তুমি দেখতে পাচ্ছ বায়োডিগ্রেডেবল, এগুলো সব প্লেটস হয়, খুবই হাই গ্রেড। আচ্ছা এখানে রায়তাও আছে, বলতে ভুলে গেছিলাম, রায়তাও এখানে আছে। এই যে কাপ ইউজ করা হচ্ছে, প্লাস এখানে যে জলের জায়গাটা এটা মাটির, এখানে পুরো একটা ইকো ফ্রেন্ডলি একটা থিম মেনটেন করা হচ্ছে, যেটা খুবই মানে অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস। চিকেন দেখাবো, আগে এটা খেয়ে দেখি, মানে লিটারালি আমি আর থাকতে পারছি না। চালগুলো এত মানে হাতে নিয়ে বোঝা যাচ্ছে এটার কোয়ালিটি, দারুণ খেতে, দারুণ। আমি একটু চিকেনের গ্রেভি দিয়ে, হয়তো এরকম কেউ খাবে না, বাট আমি খেয়ে দেখছি, দুর্ধর্ষ। অ্যাকচুয়ালি এটাকে এক্সপ্রেস করার ভাষা তৈরি হয়, সোজা কথা এটা। সাজিয়ে নিয়ে তো বসে পড়েছি, দেখতেই পাচ্ছ কি ঝুরঝুরে চাল। হ্যাঁ, চিকেনের পিসটা তো অনেক বড় লাগছে দেখে, পিসটা মানে প্রচুর বড় পিস, ঠিক আছে, বড়, অনেক বড় পিস দিয়েছে। একটা আলুটার পিসটা দেখে নাও কতটা বড়, একটা ডিম দিয়েছে, আর এখানে তো আছেই চিকেন চাপ, ফিরনি, রায়তা। এখানে কিন্তু চিকেনের ওজন তোমাদের থাকে 180 থেকে 200 গ্রামের মধ্যে, আর মাটন যদি নিতে চাও মাটনের ওজন থাকে 170 থেকে 180-র মধ্যে। খাওয়া যাক, একটু কথা বলে। একটু ভাত নিয়ে নি, আর এই যে দেখো চিকেনটা দেখো, একটু জাস্ট এরকম করলাম আর ছেড়ে গেল, ঠিক আছে, ভালো সেদ্ধ হয়েছে। এই যে আলুটাও তো একদম মাখনের মতো।
এবার জাস্ট মুখে এই স্বর্গটা দিতে চলেছি। ভাষা নেই, ভাষা নেই, এত দুর্দান্ত। মশলাগুলো কত সুন্দর ঘুলেছে, মশলার টেস্টটা খুব ভালো পাওয়া যাচ্ছে। দেখি মানে একটা কালার দেখেও বোঝা যায় যারা টেস্ট কেমন। চিকেন চাপটিও খেয়ে দেখি। গ্রেভি নিয়ে নিলাম, এখান থেকে চিকেনটা ভেঙে নিই। তোকে দেখে তো আমার আরো খিদে বেড়ে যাচ্ছে। ভেঙে তুই নিয়েছি। তাকে খা, আমি খাবো। হেভি হেভি, কথা বলতে পারছি না, এত ভালো। খেতে খেতে তাহলে গল্পটা শেষ করে ফেলি। সেই যে শেফ ছিলেন, সেই শেফের হাত ধরেই কিন্তু সেই 15টি মশলা, গোপন যে শাহী মশলা, সেই মশলা দিয়ে এত সুন্দর স্বাদের বিরিয়ানি, সেই রাজকীয় স্বাদ আঙ্কেল বং ফিরিয়ে আনলেন এই বিরিয়ানি বংয়ের মাধ্যমে। এখানে কিন্তু কোয়ান্টিটি অনেক 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 বেশি দেওয়া হয়, দেখো এতখানি এখনো পড়ে আছে, প্রচুর কোয়ান্টিটি দেওয়া হয়। এবার একটু আমি ফিরনিটা খেয়ে দেখবো। আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি। ভালো খেতে। বাড়িতে যখন আমি ভাত নিই থালা ছোট পড়ে যায়, কিন্তু এখানে খাওয়ার পরও আমার ভাত এত মতো পড়ে আছে। এখানে কোয়ান্টিটিটা অনেকটাই বেশি দেওয়া হয়, উইচ ইজ রিয়েলি গুড কম্পেয়ারিং যে এই প্রাইস এটা আসছে। তো হয়ে গেল আমাদের খাওয়া কমপ্লিট। যেমন দারুণ টেস্ট তেমনই হাইজিনিক এখানে পুরো সবকিছু ব্যবস্থা। তো বিরিয়ানি বং কিন্তু খোলা থাকে দুপুর 12টা থেকে রাত 11টা অবধি, আর সুইগি জোম্যাটোতেও কিন্তু অ্যাভেলেবেল আছে। আর এই পুরো ব্যাপারটা QSR মানে কুইক সার্ভিস রেস্টুরেন্ট মডেলে চলছে, যেখানে পুরো সিটিং ক্যাপাসিটি হচ্ছে 16 পিপলের। আরো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর নয় মাছে ভাতে বাঙালি এখন বিরিয়ানিতে, আর নয় ভেতো বাঙালি, বিরিয়ানি বংয়ে শ্রেষ্ঠ উপাধি।